এই কোরআন কে নাজিল করলেন? কোরআনকে প্রশ্ন করেন, কি সুন্দর করে কোরআন আপনাকে জবাব দিচ্ছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। মাথার উপরে সুবিশাল সুউচ্চ সুবিস্তৃত আসমান আর পায়ের তোলার এই বিশাল জমিন, এগুলো সৃষ্টি করেছেন যিনি, এই কোরআন তোমাদের জন্য নাজিল করেছেন তিনি। তাহলে কোরআন নাজিল করেছেন কে? এটা কি নবী বানিয়ে বলেছেন? মক্কার কাফিররা যখন বলতো, তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে কোরআন বানিয়ে আমাদের সামনে প্রচার করে। আল্লাহ কাফিরদের কথার জবাব দিয়ে কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে নিজে নিজে মন গড়া বানিয়ে কোনো কথা বলেন না। তিনি তাই বলেন যা ওহী হিসাবে তার কাছে আসে। আর আমার নবীর কাছে যিনি ওহী পাঠান তিনি কে? ঈমান আনা এই বিষয়ের উপরে যে কোরআন এটা মানুষের বাণী নয়। আল কুরআনু হুয়া কালামুল্লাহ المنزل على رسول الله بواسطة جبريل المكتوب في المصاحف والمنقول عنه نقلا متواترا بلا شبهة। এটা বিশ্বাস করা এটি আল্লাহর বাণী, এটি নাজিল হয়েছে ওহীর ধারক, এটি নাজিল হয়েছে ওহীর ধারক এবং বাহক ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এটি এমন কিতাব যা লৌহে মাহফুজে সংরক্ষিত। এটি এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে কোরআন আমাদের প্রতি দাবি পেশ করেছে মোট কয়টা? 9টা। 1 নম্বর দাবি ঈমান আনা, কোরআনের উপরে ঈমান আনা। একটু আগেই বলেছিলাম কোরআনের উপরে ঈমান আনা এই কথাটির অর্থ কয়টা? আমি কিন্তু একটু পরপর জিজ্ঞেস করব। আজকের আলোচনার পরে আমি কিছু প্রশ্ন করব, যে আমার প্রশ্নের সব উত্তর দিতে পারবে তাকে আমি এখানে ডেকে এনে আমার নিজের তরফ থেকে পুরস্কৃত করে যাব ইনশাআল্লাহ। তাহলে বুঝতেই পারছেন যে আলোচনা একাডেমিক ওয়েতে হবে। এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস। তাহলে সবাই প্রস্তুত আছেন তো? যে যত মনোযোগী হবে সে আজকে তত বেশি উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনের উপরে ঈমান আনা এই কথার অর্থ হলো কয়টা? 1 নাম্বার, এই কথা বিশ্বাস করা যে এটি কার বাণী, এটা মানুষের রচনা করা নয়। আর 2 নাম্বার অর্থ হলো এই বিশ্বাস করা এই কোরআন আমার নিজের ব্যক্তি জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র পরিচালনায় এটি হলো চূড়ান্ত একমাত্র মনোনীত আল্লাহর দেওয়া সংবিধান। অর্থাৎ আমার জীবনে যা কিছু আছে সবকিছু কিভাবে চলবে, সবকিছুর ফর্মুলা এই কোরআনে দিয়েছেন কে? আমাদের দেশের মুসলমানদের কোরআনের প্রতি ঈমান আনার যে 2টি অর্থের কথা বললাম, প্রথমটা সবারই আছে, 2 নাম্বারটা বেশিরভাগের বলবেন হুজুর কেমনে নাই। এই পাবনার যে কোনো মসজিদে যদি জুমার দিনে খতিব সাহেব বলেন আমাদের এই মসজিদ কোরআনের আইনের ভিত্তিতে পরিচালিত হবে, আল্লাহর আইনে মসজিদ চলবে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের সকল মুসল্লি রাজি হয়ে বলবে হুজুর আমরা একমত, আমাদের এই মসজিদ কোরআনের আইনে আল্লাহর আইনে চলুক, আমাদের কোনো আপত্তি নাই। এবার যদি খতিব সাহেব খুশি হয়ে পরবর্তী পয়েন্টে বলেন যে আল্লাহর আইনে কোরআনের আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে আমাদের সমাজ চলবে, কোর্ট কাচারি চলবে, আদালত চলবে, পার্লামেন্ট চলবে, বঙ্গভবন চলবে, সেক্রেটারিয়েট চলবে, এক কথা সে আল্লাহর আইনে কোরআনের আইনে সমাজ চলবে, দেশ চলবে। একটু আগে যারা একমত ছিল
এবার তারাই দেখবেন বলবে, হুজুর মসজিদের ভেতরে ধর্ম আর রাজনীতিকে আপনি একসাথে করবেন না।